এখন এই যে গ্রামের ছেলেরা আজকাল কি বলবো, খুব আক্ষেপ হয়। এই সন্ধ্যেবেলায় বাজারে আড্ডা মারা আর এই বাঁশে ঘরাটে বসে রচা খাওয়া, কি বলে লিকার চা। আমি একদিন হানা মেরেছিলাম, আরে কি চা খাচ্ছি বলে লিকার। আসলে পরে চলিয়ে দেখলাম লিকারের লাল রং তো সবেতে আছে, জলেতেও আছে, লিকারও আছে। ওরা মারছে ওখানে সবসময় সন্ধ্যেবেলায় না, যেটা বলছি সত্যি কথা। খুব আক্ষেপ হয় গ্রামের ছেলেদের দেখে সন্ধেবেলা আড্ডা মারা আর বাঁশের মাচায় বসে র চা মানে লিকার চা খাওয়া। আসলে লাল রং জলেও আছে, লিকারেও আছে। ওরা মারছে ওটা। ওরা যদি ঠিকমতো নাটকের রিহার্সালটা দিত। আগে কৃষকেরা সারাদিন মাঠে কাজ করে সন্ধেবেলায় নাট্য চর্চা করতো, এখন সব বন্ধ হয়ে গিয়েছে। আমি জলের নাম দিয়েছি মর্নিং ওয়াটার, ডে ওয়াটার, ইভিনিং ওয়াটার, নাইট ওয়াটার। চায়ের দোকানের পেছনে বসে কি চা খাচ্ছে ভগবান জানে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নাট্যমেলার উদ্বোধনে এসে বললেন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী বলেন তার আক্ষেপ হয়, এত সরকারি অনুদান ক্লাবগুলোকে দেওয়া হয়, মমতাদি দেন, কিন্তু তারা এসব করে না। এই বর্ধমান পৌরসভা এলাকাতেই 100-রও ওপর ক্লাব অর্থ পেয়েছে 5 লক্ষ টাকা করে পরিকাঠামোগত উন্নয়ন, সাংস্কৃতিক কাজকর্ম, খেলাধুলোর জন্য। কিন্তু তারা সাংস্কৃতিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকছে না। মন্ত্রী জানান তিনি তার বিধানসভা এলাকায় 78টি ক্লাবকে 5 লক্ষ টাকা করে দিয়েছেন। কিন্তু একটা ক্লাবও নাটক করে না, ভালো করে রবীন্দ্রসঙ্গীত করে না। এটা আত্মসমালোচনা। এটা বলতে তার দ্বিধা নেই। সমাজের সাংস্কৃতিক দিক যদি গড়ে না ওঠে, সমাজ কখনো ভালো হতে পারে বলে তিনি বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন যে যদি সংস্কৃতি গড়ে ওঠে তাহলেই সমাজ গড়ে উঠবে। সংস্কৃতির একটা দিক আছে যেখানে লেখাপড়া জানতে হবে এমন কোনো মানে নেই। অনেকেই আছেন যাত্রা শিল্পী যারা লেখাপড়া জানতেন না, কিন্তু দক্ষ অভিনেতা অভিনেত্রী ছিলেন তারা। আসুন শোনাই আপনাদের কি বলছেন মন্ত্রী স্বপন দেবনাথ। যে যাত্রা কিংবা নাটক লোক শিক্ষা দেয়, সমাজের অনেক সমস্যা নাটকের মধ্যে তুলে ধরা হয়। পারিবারিক, সামাজিক অনেক বার্তা কিন্তু নাটক দিয়ে থাকে। এখন দেখেন টিভি, মোবাইলের যুগ, সবাই চোখের সামনে দেখছে তো, কিন্তু এটা বাস্তবে পাওয়া যাচ্ছে। তা অভিনয় দক্ষতা তো একটা জিনিস, সেটা অভিনয়, এটা তো একটা শিক্ষামূলক একটা দিক, পার্ট অফ দ্য এডুকেশন বলে আমি মনে করি। সে আবৃত্তি বলুন, যাত্রা বলুন, নাটক বলুন, এটাও তো এডুকেশনের একটা অঙ্গ। আমি অনুরোধ করবো শান্তনুকে যে আমরা হাজার কাজ, আমরা রাজনীতি করি এটা ঠিকই, এমএলএ, মন্ত্রী, সভাপতি, কাউন্সিলর, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সব আছে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি এটাকে করতে পারি, এত অনুদান এই গোপন আছে, আমার আক্ষেপ হয়। সরকারি অনুদান, তথ্য সংস্কৃতি ক্রীড়া দপ্তর, অরূপবাবুদার মন্ত্রী, আমাদের অনেক অর্থ কিন্তু আমরা দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই যে গ্রামের ছেলেরা আজকাল কি বলবো, খুব আক্ষেপ হয়। এই সন্ধ্যেবেলায় বাজারে আড্ডা মারা আর এই বাঁশে ঘরাটে বসে রচা খাওয়া, কি বলে লিকার চা। আমি একদিন হানা মেরেছিলাম, আরে কি চা খাচ্ছি বলে লিকার। আসলে পরে চলিয়ে দেখলাম লিকারের লাল রং তো সবেতে আছে, জলেতেও আছে, লিকারও আছে। ওরা মারছে ওখানে সবসময় সন্ধ্যেবেলায় না, যেটা বলছি সত্যি কথা। ওরা যেহেতু ওরা যদি নাটকটা যদি রিহার্সালটা দেয় ঠিক মতো গাঁয়ে, আগে কৃষকরা গ্রামের ক্ষেত মজুরা সারাদিন চাষে কাজ করে সন্ধ্যেবেলায় কিন্তু 12 করে রিহার্সাল, ওসব বন্ধ হয়ে গেল, বুঝলেন। আপনাদের বলছি, আপনারা একটু শরীরটা ভালো বলবে। জলের নাম তো 3 প্রকার আমি দিয়েছি, ডে ওয়াটার, মর্নিং ওয়াটার, ডে ওয়াটার, নাইট ওয়াটার। কি করা যায়, ইভিনিং ওয়াটার, ইভিনিং ওয়াটার কি করা যায় এইসব। আর একটা রচা বলে একটা ঢং হয়েছে, সবাই বলছি স্বাস্থ্য ভালো থেকে রচা। আরে কি করে দেখো চায়ের দোকানের পেছনে যে বাঁশের ধরাতে কি চা খাচ্ছে ভগবান, আমি দেখতে পাই হানামা শুনতে। মন্ত্রী স্বপন দেবনাথের বক্তব্য আপনাদের শোনালাম। খুব আক্ষেপ হয় গ্রামের ছেলেদের দেখে। তিনি বলছেন সন্ধেবেলা আড্ডা মারে আর বাঁশের মাচায় বসে র চা মানে লিকার চা খাওয়া। আসলে লাল রং জলেও আছে, লিকারেও আছে। ওরা মারছে ওটা। ওরা যদি ঠিকমতো নাটকের রিহার্সালটা দিত। আগে কৃষকেরা সারাদিন মাঠে কাজ করে সন্ধেবেলায়
নাট্যচর্চা করত। এখন সব বন্ধ হয়ে গিয়েছে। আমি জলের নাম দিয়েছি মর্নিং ওয়াটার, ডে ওয়াটার, ইভিনিং ওয়াটার, নাইট ওয়াটার। চায়ের দোকানের পিছনে বসে কী চা খাচ্ছে ভগবান জানে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের নাট্যমেলা উদ্বোধনে এসে বললেন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী বলছেন তার আক্ষেপ হয়, এত সরকারি অনুদান দেওয়া হয় ক্লাবগুলোকে, মমতাদি দেন, কিন্তু তারা এসব করে না। এই বর্ধমান পৌরসভা এলাকাতেই 100-র ওপর ক্লাব অর্থ পেয়েছে 5 লক্ষ টাকা করে, বলছেন মন্ত্রী স্বপন দেবনাথ। কারণ এই যে গ্রামের ছেলেরা আজকাল কি বলবো, খুব আক্ষেপ হয়। এই সন্ধ্যেবেলায় বাজারে আড্ডা মারা আর এই বাঁশে ভরাটে বসে রচা খাওয়া কি বলে লিকার চা। আমি একদিন হানা মেরেছি, আরে কি চা খাচ্ছি বলে লিকার। আসলে পরে তলিয়ে দেখলাম লিকার লাল রং তো সবেতে আছে, জলেতেও আছে, লিকার আছে। ওরা মারছি ওখানে সবসময় সন্ধ্যেবেলায় না, যেটা বলছি সত্যি কথা। পরিকাঠামোগত উন্নয়ন, সাংস্কৃতিক কাজকর্ম, খেলাধুলোর জন্য, কিন্তু তারা সংস্কৃতি কাজকর্মের মধ্যে যুক্ত থাকছে না। মন্ত্রী জানান তিনি তার বিধানসভা এলাকায় 78টি ক্লাবকে 5 লক্ষ টাকা করে দিয়েছেন, কিন্তু একটা ক্লাবও নাটক করে না, ভালো করে রবীন্দ্রসঙ্গীত করে না। এটা আত্মসমালোচনা, এটা বলতে তার দ্বিধা নেই। সমাজের সাংস্কৃতিক দিক যদি গড়ে না ওঠে, সমাজ কখনো ভালো হতে পারে বলে তিনি বিশ্বাস করেন না। সংস্কৃতির একটা দিক আছে, যেখানে লেখাপড়া জানতে হবে এমন কোনো মানে নেই। অনেকেই আছেন যাত্রাশিল্পী যারা লেখাপড়া জানতেন না, কিন্তু দক্ষ অভিনেতা অভিনেত্রী ছিলেন। আসুন আপনাদেরকে আরও একবার শোনাই কি বললেন এদিন মন্ত্রী স্বপন দেবনাথ। যে যাত্রা কিংবা নাটক লোক শিক্ষা দেয়, সমাজের অনেক সমস্যা নাটকের মধ্যে তুলে ধরা হয়। পারিবারিক সামাজিক অনেক বার্তা কিন্তু নাটক দিয়ে থাকে। এখন দেখেন টিভি মোবাইলের যুগ, সবাই চোখের সামনে দেখছে তো, কিন্তু এটা বাস্তবে পাওয়া যাচ্ছে। তা অভিনয় দক্ষতা তো একটা জিনিস, সেটা অভিনয় এটা তো একটা শিক্ষামূলক একটা দিক, পার্ট অফ দ্য এডুকেশন বলে আমি মনে করি। সে আবৃত্তি বলুন, যাত্রা বলুন, নাটক বলুন, এটাও তো এডুকেশনের একটা অঙ্গ। আমি অনুরোধ করবো শান্তনুকে যে আমরা হাজার কাজ, আমরা রাজনীতি করে এটা ঠিকই, এমএলএ, মন্ত্রী, সভাপতি, কাউন্সিলর, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সব আছে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি এটাকে করতে পারি, এত অনুদান এই খোকন আছে, আমার আক্ষেপ হয়। সরকারি অনুদান, তথ্য সংস্কৃতি ক্রীড়া দপ্তর, অরূপবাবু তার মন্ত্রী, আমাদের অনেক অর্থ কিন্তু আমরা দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই যে গ্রামের ছেলেরা আজকাল কি বলবো, খুব আক্ষেপ হয়। এই সন্ধ্যেবেলায় বাজারে আড্ডা মারা আর এই বাঁশে ভরাটে বসে রচা খাওয়া কি বলে লিকার চা। আমি একদিন হানা মেরেছিলাম, আরে কি চা খাচ্ছি বলে লিকার। আসলে পরে তলিয়ে দেখলাম লিকার লাল রং তো সবেতে আছে, জলেতেও আছে, লিকারও আছে। ওরা মারছি ওখানে সবসময় সন্ধ্যেবেলায় না, যেটা বলছি সত্যি কথা। ওরা যেহেতু ওরা যদি নাটকটা যদি রিহার্সালটা দেয় ঠিক মতো গাঁয়েতে, আগে কৃষকরা গ্রামের ক্ষেত মজুরা সারাদিন চাষের কাজকর্ম করে সন্ধ্যেবেলায় কিন্তু 12 করে রিহার্সাল, ওসব বন্ধ হয়ে গেল, বুঝলেন। আপনাদের বলছি, আপনারা একটু সুবিধা ভালো বুঝবে। জলের নাম তো 3 প্রকার আমি দিয়েছি, ডে ওয়াটার, মর্নিং ওয়াটার, ডে ওয়াটার, নাইট ওয়াটার। কি করা যায়, ওরা ইভিনিং ওয়াটার, ওরা ইভিনিং ওয়াটার কি করা যায় এইসব। আর একটা রচা বলে একটা ধর্ম হয়েছে, সবাই বলছি স্বাস্থ্য ভালো থেকে রচা। আরে কি করে দেখো ওই চায়ের দোকানের পেছনে যে বাঁশের ধরাতে কি চা খাচ্ছে ভগবান, আমি দেখতে পাই হানামাসি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।